আজকের সুখ যেন আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। এই নির্বাচনী আমেজের ভিতরে কিভাবে এই সুখের সংবাদ এই পরিবার কিভাবে বহন করবে? মা ও মাটি কিভাবে চলে গেলেন, কিভাবে আমাদের শোক আমরা সহ্য করব? আমি 16 সালের আগে যখন আমি চোখ ছিল তখন তো নেত্রীকে দেখতে পাইতাম। 16 সালের পর থেকে নেত্রীকে দেখতে পাই নাই, তবে আশা করেছিলাম উনি জেলমুক্ত হয়ে সমাবেশে আসবেন, আমিও সেই সমাবেশে অংশগ্রহণ করব, সরাসরি নেত্রীর বক্তব্য শুনব। আজকের এই বিদায়ের মধ্য দিয়ে আমাদের যে নেত্রীকে নিয়ে যে স্বপ্ন ছিল, আমাদের যে আশা ছিল, সেই স্বপ্ন আশা সব কিছু ভেঙে গেছে। আর কখনো আমরা আমাদের নেত্রীর সরাসরি কথা শুনতে পাবো না, আর নেত্রীর কোনো প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারবো না। আমি দেশবাসীকে বলবো, আমাদের নেত্রী সারাটা জীবন তিনি নির্যাতন নিপীড়নের শিকার হয়ে সংগ্রাম করে গেছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, মাটি ও মানুষের জন্য। দেশবাসীকে অনুরোধ করব, এই গণতান্ত্রিক সংগ্রাম, যেই সংগ্রাম করতে করতে আমাদের নেত্রী নির্যাতিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই সংগ্রাম যেন অব্যাহত থাকে। আগামীর বাংলাদেশ যেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ হয়। আগামীর বাংলাদেশ যেন বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে সংগ্রাম করেছিলেন, সেই বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয়। সকলে নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউসে যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জায়গা করে দেন। এবং আজকে আমরা সুখাহত, আজকের সুখ যেন আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি, সেই শক্তি নিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেন বিনির্মাণ করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। আমাদের মা, গণতন্ত্রের মা, তিনি এক জনসভায়, বিশাল জনসভায় গিয়েছিলেন। ওখানে লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আমি ছোট ছিলাম, আমি সরকারি স্কুলে পড়াশোনা করি। আমি তখন আমার আশা ছিল যে আমার নেত্রীর সাথে একটু দেখা করবো, সেলুট দিব, হাতে যে হাত রাখতে পারি। সেই অনুভূতিটা আসলে সেদিন আমার পূর্ণ হয়েছে। আমি স্টেজের পাশে দাঁড়িয়েছিলাম, উনি হাত নাড়তেছিলেন এবং দর্শকদের হাত এরকম শুভেচ্ছা দিতেছিলেন, তখন আমার হাতটা তার হাতে লেগেছিল। সেই সেই অনুভূতি এখনো আমি ধারণ করে আছি। আমি বলতে পারি না যে বাংলার মা ও মাটি কিভাবে চলে গেলেন, কিভাবে আমাদের শোক আমরা সহ্য করব, বিএনপির নেতা কর্মীরা, কোটি মানুষ কিভাবে সহ্য করবে? এই নির্বাচনী আমেজের ভিতরে কিভাবে এই শোকের সংবাদ এই পরিবার কিভাবে বহন করবে?